মা কল করেছে। হ্যাঁ মা বলো। কি করছিস? এই খেতে বসেছি। কি? তোমার জামাইকে কতবার করে বললাম বিরিয়ানি আর চিকেন চাপটা আজকে এনো না, তাও সব নিয়ে চলে এসেছে। খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, খেয়ে নি। কি গো, তুমি মাকে মিথ্যে কথা বললে কেন? মিথ্যে কোথায় বললাম, এটাই তো আমার কাছে বিরিয়ানি আর চিকেন চাপ। আমি যদি মাকে বলতাম আমি শুধু করলা ছানা দিয়ে ভাত খাচ্ছি, তাহলে মা কষ্ট পেত আর তোমাকেও ছোট ভাবতো। তুমি যেটাই আমার জন্য ভালোবেসে নিয়ে আসবে সেটাই আমার কাছে বিরিয়ানি চিকেন চাপের সমান। আমি ওর পছন্দের খাবারটাও জোগাড় করতে পারছি না। কখন ধরে অপেক্ষা করছি। কেমন আছিস? ভালো আছি, আয় ভিতরে আয়। এগুলো তুই কি জামা পরে আছিস? ন্যাকড়ার মতো এবার এখানটা তো ছেঁড়াও। এক্ষুনি দরজা খুলতে আসতে গিয়ে ছিঁড়ে গেল। ছাড় তো, তুই আয়। সবাই কেমন আছে? ভালো। নাও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। কি গো, এই ছেঁড়া পুরানো জামাটা আর কতদিন পরবে? পুরো ছিঁড়ে গেছে তো। তোমাকে বলেছি না কতবার এই জামাটা আর পরবে না। ওফ, কিচ্ছু ছেঁড়া নেই, একেবারে পারফেক্ট আছে। আমি ঘরে কাজ করি, কি হবে তাতে? কোনো অসুবিধা নেই। প্রয়োজনের জামাটাও আমি ওকে কিনে দিতে পারছি না। আল্লাহ, জিজু আজকে আমাদের ঘুরতে নিয়ে চলো না। ঠিক আছে উফ, আজকে তো হবেই না বাবু, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। চল না যাই প্লিজ। এত মাথা ব্যথা করছে সকাল থেকে, তোকে কি বলবো। তুই যখন নেক্সট উইকে আসবি ইনশাআল্লাহ আমরা নেক্সট দূর উইকে ভালো ঘুরতে যাব। লাগে না। আমার কাছে টাকা নেই বলে তুমি এটা করলে। কি গো, কি হয়েছে? আর বলো না, সামান্য কিছু টাকা পড়ে আছে, এখনো স্যালারি পেতে অনেক দেরি। বাকি মাসটা যে কি করে চালাবো। চিন্তা করো না, আমি আছি তো। কি হয়েছে, তুমি ডাকলে কেন? বোনকে আমি খেতে দেবো, বলো আমি বলো। জান খুবই খারাপ, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিতে পারছি না, তোমাকে একটুও ভালো রাখতে পারছি না। আল্লাহ, এসব তোমাকে কে বলেছে যে তুমি আমাকে ভালো রাখতে পারো না? আমি কতটা ভালো আছি সেটা নিশ্চয়ই তোমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে তোমাকে পেয়েছি। আর এই সমস্ত ছোটখাটো জামা কাপড়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এসব নিয়ে কি এসে যায়? জামা কাপড়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবাই দিতে পারে, কিন্তু সম্মান, ভালোবাসা কজন দিতে পারে? সম্পর্কের জন্য যেটা সবচেয়ে দামি, যেটা তুমি পেরেছো, আমাকে সম্মানের সাথে ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। সুখী হওয়ার জন্য এটাই দামি, যেটা সবাই পায় না। আলহামদুলিল্লাহ, আমি এটা পেয়েছি। আর কিচ্ছু চাওয়ার নেই আমার। সুখী হওয়ার জন্য এমনই একজন সৎ চরিত্রের, ভালো মনের, পরিশ্রমী মানুষের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে পেয়ে অনেক সুখী। আলহামদুলিল্লাহ, আমি একজন এরকম বুঝদার স্ত্রী পেয়েছি। অনেক পরিশ্রম করে ইনশাআল্লাহ একদিন সফল হয়ে ওকে সব দিক থেকে সুখী করব।